নমস্কার বন্ধুরা। বিস্কুট এমন একটা খাবার আমাদের সব সময় কিন্তু দরকার পড়ে, বিশেষ করে সকাল বিকেলে। আর বাচ্চাদেরও কিন্তু খুবই পছন্দের একটা খাবার। তো সেই বিস্কুট এই বর্ষার সময় অনেক সময় কিন্তু নরম হয়ে যায় ঘরে রেখে দিলে। এমনকি বিস্কুট ঘরে এনে রাখলে সেই বিস্কুট ভালো না লাগার জন্য আমরা বড়রা যেমন খাই না, ছোটরাও কিন্তু খেতে চায় না। তো সেই সময় আমরা বুঝতে পারি না বিস্কুটগুলো কী করব, আর ফেলে দিতেও কিন্তু মায়া লাগে। তো সেই বিস্কুট ফেলে না দিয়ে বলবো এইভাবে খাবার তৈরি করে নিন, দেখবেন অনেক মজা করে খাবেন। আমরা বড়রাও যেমন পছন্দ করব, আবার ছোটরাও কিন্তু ভীষণ পছন্দ করবে, আর খেতেও অসম্ভব মজার লাগে। তো চলুন সেই রকমই একটা সুন্দর খাবার আজকে তৈরি করি। তো তার জন্য দেখুন আমি কয়েক প্যাকেট বিস্কুট নিয়েছি। এই বিস্কুটগুলো আমার ঘরে পড়েছিল, ভালো না লাগার জন্য আমরা কেউই খাচ্ছিলাম না, কিন্তু ফেলে দিতেও মায়া লাগছিল। তো দেখুন আমি বিস্কুটগুলোকে একদম প্যাকেট থেকে খুলে নিয়েছি, এবার হাতে একটু ভেঙে নেব। এর মধ্যে যে ক্রিমটা ছিল, আপনারা চাইলে ক্রিমটা আলাদাও করে নিতে পারেন, আবার একসঙ্গে এইভাবে আমার মতন করে নিতে পারেন। তো হাতে একটুখানি ভেঙে নিয়ে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। এই খাবারটা তৈরিও হয়ে যায় খুব সহজে, আর খেতেও দুর্দান্ত লাগে। তো নরম বিস্কুট বা স্বাদ না লাগার বিস্কুটগুলো ফেলে না দিয়ে আমি বলবো এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, অনেক মজা করে খেতে পারবেন। তো দেখুন মিক্সি জারে দিয়ে একদম মিহি করে গুঁড়োগুলোকে করে নিলাম। এইবার এর মধ্যে আমি একটুখানি হাফ চামচ বেকিং পাউডার দিলাম, 1 চিমটে বেকিং সোডা দিলাম, আর এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিলাম। এখানে আপনারা কিন্তু গুঁড়ো দুধের বদলে লিকুইড দুধ যদি হাতের কাছে থাকে সেটাও দিতে পারেন। তো এইবার আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। তো এইবার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে, যেহেতু আমার কাছে লিকুইড দুধটা ছিল না, তার জন্য হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। তো এই সময় যদি আপনারা চান যে বিস্কুটগুলো যে মিষ্টি বেশি নেই, আরও একটু মিষ্টি করবেন, চাইলে আপনারা একটু চিনির গুঁড়োও কিন্তু দিতে পারেন। তো দেখুন আমার আর এই বিস্কুটগুলোর মধ্যে এমনিতে অনেক মিষ্টি ছিল, আমি আর চিনির গুঁড়োটা ব্যবহার করলাম না, শুধু বিস্কুটের মিষ্টিতেই আমার এই সুন্দর খাবারটা তৈরি হয়ে যাবে। তো দেখুন অল্প অল্প করে হালকা উষ্ণ গরম জল দিয়ে সুন্দর করে এটাকে ফেটিয়ে নেব। এই ফেটানোটা যত ভালো হবে তত কিন্তু খাবারটা খুব সুন্দর তৈরি হবে। তো দেখুন আমি কিছু টাইম ধরে 5 থেকে 6 মিনিট ধরে সুন্দর করে এটাকে একেবারে স্মুথ করে আমি ফেটিয়ে নিলাম। দেখুন ফেটানোটা কত সুন্দর হয়েছে। তো ফেটানোটা হয়ে গেল, ঘনত্বটাও তো আপনারা দেখলেন কত মানে কীরকম ঘনত্বের আমি করেছি। মিডিয়াম ঘনত্বের কিন্তু ব্যাটারটা রেডি হবে। যারা কেক তৈরি করেন তারা তো জানবেন। তো আমি আজকে তৈরি করব কেক। এই কেকটা পছন্দ করে না এরকম কেউ নেই। তো বাড়তি বিস্কুট ঘরে রেখে ফেলে না দিয়ে আমি বলবো এইভাবে তৈরি করে খান। ছোটরা যেমন খুবই পছন্দ করবে, আমরা বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করব। তো একটা বাটিতে আমি তৈরি করব, শুকনো বাটি নিয়েছি, একটা কাগজ নিচে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেল ব্রাশ করে দিলাম। এইবার যে আমি ব্যাটারটা রেডি করেছিলাম সেটা দিলাম, দিয়ে সুন্দর করে আমি একটু ট্যাপ করে নিলাম। উপর থেকে যে ছোট ছোট কয়েকটা বিস্কুট আমি রেখে দিয়েছিলাম, সেই বিস্কুটগুলো উপর থেকে সুন্দর করে সাজিয়ে দেবো। দেখতে ভালো লাগবে, আবার খেতেও কিন্তু ভালো লাগবে। তো দেখুন আমি সুন্দর করে বিস্কুটগুলো একটু সাজিয়ে দিলাম। সাজিয়ে দিয়ে এবার এটাকে আমি স্টিম করে নেব একদম মাত্র 20 মিনিট। 20 মিনিটেই এই সুন্দর কেকটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখুন আমি গ্যাসটাকে অন করে আগে হাই হিটে একটা কড়াই গরম করে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে সরাসরি আমি বাটিটা বসিয়ে দিলাম, আর একদম সুন্দর করে কোনো রকম যেন হাওয়া না বেরোয় সেইভাবে একটা ঢাকনা দিয়ে এটাকে একদম ঘড়ি ধরে 20 মিনিট আমি এটাকে ভালো করে স্টিম করব। দেখুন 20 মিনিট মানে একটু ভাপিয়েছি এটা। দেখুন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে করে রাখবেন, কিংবা লো করে রাখলেও হবে। তো দেখুন আমি একদম মিডিয়াম টু লো থেকে একটু কমিয়ে একদম লো করিনি। তো সেই অবস্থায় এটাকে 20 মিনিট আমি এটাকে ভাপিয়েছি। দেখুন কত সুন্দর কেকটা তৈরি হয়ে গেল। তো কেকটা তৈরি হয়ে গেলে এটাকে একটু ঠান্ডা করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এই যে কাগজটা দিলাম, এই কাগজটা আমি হাত দিতে পারছি না, গরম গরম এটাকে প্লেটের মধ্যে নামিয়েছি বলে আমি কাগজটা তুলতে আমার একটু কষ্ট হচ্ছে, কিন্তু কাগজটা একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সহজে উঠে যায়। তো আমি কাগজটাকে তুলে নিয়েছি, তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লোভনীয় কেকটা কত সহজে হয়ে গেল। এই কেকটা খেতে অসম্ভব মজা লাগে বন্ধুরা। আবারও বলছি, বাড়তি বিস্কুট বা স্বাদ না লাগা বিস্কুটগুলো ফেলে না দিয়ে এইভাবে তৈরি করে খাবেন, দেখবেন বাচ্চারা যেমন পছন্দ করবে, আমরা বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করব। একেবারে নরম সফট হয় এই কেকটা, খেতে দুর্দান্ত লাগে। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন, আমাকে সবসময় সাপোর্ট করছেন, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে।
তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই সুন্দর খাবারটা যদি কোনো দিন না তৈরি করে খেয়ে থাকেন, বলবো একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ আপনাদের সবাইকে।